জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব প্রাতঃস্মরণীয় মা যোগমায়া গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর তখনও পরিব্রাজক, নানা প্রয়োজনে সর্বদাই ভ্রমণরত। এক স্থানে থাকা তার পক্ষে সম্ভব হতো না। সুতরাং বেনুয়ার চরে যে সময় থাকেন তখনই যা সেবা শুশ্রূষার অবসর মেলে। ভ্রমণকালে আর সেবা করবেন কি করে? সেই জন্য তহসিলদার দম্পতির কেবলই প্রাণ কাঁদে। বিশেষত সন্তানহীনা হেমলতা মায়ের এই বালক স্বভাব পরমংশ একাধারে গুরু, ইষ্ট, পরমাত্মীয় এবং একান্ত স্নেহের নিধি যেন। তিনি ঠাকুর মহারাজের চেয়ে 12-13 বৎসরের বড়। উমাচরণবাবু প্রায় 20 বৎসরের বয়োজ্যেষ্ঠ। সহজেই তাদের মনে গারো হাজংদের এই পাগলা ঠাকুরটির প্রতি যত শ্রদ্ধা ভক্তি, ঠিক ততখানি গভীর স্নেহ প্রীতি জন্মেছিল। দুজনেরই মনে হতো ঠাকুর যখন ভ্রমণে যান তখনও যদি আমরা সঙ্গে থাকতাম তাহলে ঠিক মতো যত্ন হতো। বাইরে গেলেই খাওয়া, ঘুমের অনিয়মে ঠাকুরের শরীর খারাপ হয়, কষ্ট হয়। যখন ঠাকুর তাদের বাড়িতে থাকেন মনে হয় সংসার ভরা রয়েছে, দিন যাত্রা সার্থক। তিনি চলে গেলেই আর যেন দিন কাটে না, ঘরে মন বসে না। যোগীগুরু ছাপাবার ব্যবস্থা করে কলিকাতা হতে শ্রী শ্রী ঠাকুর এলাহাবাদ কুম্ভে যোগ দেন ও সিঙ্গেরি মঠে জগৎগুরুর সমর্থনে সচ্চিদানন্দজি তার দণ্ডকুমণ্ডলু ত্রিবেণী স্রোতে ভাসিয়ে দিয়ে শাস্ত্রসম্মতভাবে ঠাকুরকে পরমহংস পদবী দান করেন। তারপর তার গুরুগিরির অধিকারও যে গুরুদত্ত, এইটি প্রতিপন্ন করার জন্য সচ্চিদানন্দজি স্বয়ং তার বাচ্চার সঙ্গে গৌহাটি আসেন এবং সচ্চিদানন্দ পরমহংসদেবের কাছে দীক্ষার্থী যজ্ঞেশ্বর বিশ্বাসকে আদেশ করেন, তুমি সস্ত্রী ওর কাছে দীক্ষা নাও। ও এখন আমার চেয়েও অনেক বড় হয়ে গেছে। পুত্রতুল্য তরুণ বয়স্ক শ্রী নিগমানন্দকে গুরুবরণ করায় যজ্ঞেশ্বরবাবুর মনে দ্বিধা ছিল, কিন্তু পরমহংসজি নিজে তাকে তার চেয়ে বড় বলে মান দেওয়ায় সচ্চিদানন্দজির উপস্থিতিতেই বিশ্বাস দম্পতি আমাদের ঠাকুরকে গুরুবরণ করে তার প্রথম শিষ্য হলেন। গৌহাটি হতে ফিরেছেন শ্রী শ্রী ঠাকুর। এ সংবাদ জানতেই সরকার দম্পতি অবিলম্বে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। সেই যুগের আইসিএস সাহেবী ভাবাপন্ন যজ্ঞেশ্বর বিশ্বাসের মনে তরুণ পরমহংসটির জ্ঞান গরিমায় কিছু সংশয় থাকলেও গ্রামের মানুষ ও প্রাচীন হিন্দু সমাজে লালিত পালিত সস্ত্রীক উমাচরণবাবু প্রথম হতেই ঠাকুর মহারাজকে মহাপুরুষ জ্ঞান করেছেন। ঠাকুরকে ঘরে আনবার অল্পদিন পরেই দীক্ষাপ্রার্থী হয়েছিলেন তারা। ঠাকুর রাজি হননি। মাহেশ্বরী অনুরোধ করলে কি হবে? গুরুগত প্রাণ গুরুচরণ তিনি। শ্রীগুরুর সাক্ষাৎ আদেশ না পাওয়া পর্যন্ত দণ্ড পর্যন্ত ত্যাগ করেননি শ্রী নিগমানন্দ। 10 নামা সম্প্রদায়ের লক্ষণ অনুযায়ী পরমহংসত্ব লাভ করা তো ছোট কথা। গারোহিল যোগাশ্রমে তিনি নিজেকে বারবার ব্রহ্ম বলে জেনেছিলেন তিনি মহাশক্তিরও ভর্তা ও ভোক্তা। তবু বাইরে তিনি দণ্ডী সন্ন্যাসী ছিলেন। গুরুপিতার প্রত্যক্ষ নির্দেশ ভিন্ন দণ্ডত্যাগ করেননি যিনি, তিনি গুরু না বলতেই সাজবেন দীক্ষাদাতা গুরু। সে ধাতুতে শ্রী নিগমানন্দকে গড়েননি বিধাতা। মাহেশ্বরীর অনুনয়ে সৎশিক্ষা বিস্তার ও অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্ম প্রচারের দায় গ্রহণ করেছিলেন মাত্র, বিধিবদ্ধভাবে গুরুদয় স্বীকার করেননি। সচ্চিদানন্দ স্বয়ং যখন তাকে গুরুভার অর্পণ করলেন, পরমার্থত তখন হইতেই ঠাকুর মহারাজ সদ্গুরুর ভূমিকা নিলেন। সস্ত্রীক উমাচরণবাবুর ভক্তি বিশ্বাসে আগেই তিনি মনে মনে বাধা পড়েছিলেন তাদের কাছে। তাই গৌহাটি হতে ফিরেই তাদের দীক্ষা দিতে আর আপত্তি করলেন না। এরপর গারোহিল যোগাশ্রমে ঠাকুর কমই যেতেন। তহসিলদার গৃহই তার আবাসস্থলী হয়ে উঠল। স্থানীয় লোকসমাজে প্রচার হয়েছিল আগেই। যোগীগুরু প্রকাশ পাওয়া মাত্র চারিদিকে যেন সাড়া পড়ে গেল। কাজেই নানা প্রয়োজনে গারোহিলের চেয়ে বেনুয়ার চরে থাকা তিনি সুবিধাজনক মনে করলেন। চিঠিপত্র লেখা, দর্শনার্থীদের সঙ্গে আলাপ ও উপদেশাদি দেওয়াতেই তার দিন যায়। বই বিক্রির হিসাব রাখা, বই ডাকে পাঠানো, ভিপি করা, বইয়ের বিজ্ঞাপন বিলি করা সরকার মশাই ছাড়া এসব কে করবে? আর হেমলতা মা তাদের দুজনের সেবা শুশ্রূষা এবং প্রয়োজন মতো অভ্যাগতদের বিশ্রাম ও আহার আদির ব্যবস্থা করেন। তাদের নইলে ঠাকুরের একদণ্ডও চলে না। এইভাবে যখন তিনি তহসিলদার পরিবারেরই একজন হয়ে গেছেন, তখন সে পরিবারে যোগ দিলেন ব্রহ্মচারী চণ্ডী চৈতন্য বা চিদানন্দজি। তিনি শ্রী শ্রী ঠাকুরের আদি ব্রহ্মচারী সেবক। উমাচরণবাবুদের সেবা যত্নে সন্তুষ্ট হলেও পরিব্রাজকদের চিত্তে মায়ার বন্ধন ছিল না। কাজেই দুর্গাপুরে ছোট্ট একটি আশ্রম পত্তনের সুযোগ জুটতেই সরকার দম্পতিকে অকুলে ভাসিয়ে সেবক চিদানন্দকে নিয়ে
নির্মম সন্ন্যাসী দুর্গাপুরে চলে গেলেন। তিনি চলে যেতেই সস্ত্রীক সরকার মশাই দু চোখে অন্ধকার দেখেন। সেই আগের মতো দিন কাটানো, কেবল কাছারির কাজকর্ম, জমিদারের খাজনা আদায়, প্রজাদের সঙ্গে বকাবকি। আর ভালো লাগে না উমাচরণবাবু। হেমলতা মায়ের অবস্থা আরও মর্মান্তিক। সেই প্রথম যেদিন পাদপদ্ম দুখানির দিকে চেয়েই মন প্রাণ লুটিয়ে পড়েছিল দেবতার পায়ে, সেই মন কি আর সংসারে বসে? দুজনে পরামর্শ করে একমত হয়ে সর্বস্ব বিক্রি করে টাকা কড়ি, বাসনপত্র ও অলঙ্কারাদি নিয়ে চিরদিনের মতো বেনুয়ারচর ছেড়ে দুর্গাপুরে চলে এলেন। ঠাকুর, আমরা আপনার দাস দাসী হয়ে বাকি জীবনটা আপনার সেবা নিয়েই আশ্রমে থাকব বলে স্বামী স্ত্রী যখন সকাতরে আশ্রমবাসী হওয়ার প্রার্থনা জানালেন, ঠাকুর তাদের ফেরাতে পারলেন না। আজন্ম বৈরাগী কিন্তু ভালোবাসার কাঙাল ঠাকুর নিগমানন্দ কি তার জন্য যারা সর্বত্যাগী হয়েছে তাদের ভক্তি অর্ঘ্য গ্রহণ না করে পারেন? কাজেই দুর্গাপুর আশ্রমে উমাচরণবাবু হলেন ম্যানেজার, আর হেমলতা মা সেবাব্রতে দীক্ষিতা আশ্রম সেবিকা। শ্রী শ্রী ঠাকুর কুমার চিদানন্দ ও সরকার মশাইয়ের অহোরাত্র পরিচর্যা করা ছাড়াও প্রতিদিন সমাগত অতিথি অভ্যাগতদের থাকা খাওয়ার ব্যবস্থা করাও তার দায়। সহজ জ্ঞানে শ্রী শ্রী ঠাকুর নিঃসংশয়ে বুঝলেন, আজন্ম ঘোর সংসারী ও বিষয় কর্মনিপুণ তহসিলদারের সর্বস্ব সমর্পণ করে এই বৈরাগী হওয়ার মূলে কিন্তু হেমলতার প্রভাবই মুখ্য। স্ত্রী যদি বিদ্যা স্ত্রী না হয়ে অবিদ্যা হয়, পুরুষের সাধ্য কি ভোগের পথ ছেড়ে ত্যাগের পথে পা বাড়ায়? সুতরাং হেমলতা মায়ের সম্বন্ধে উচ্চ ধারণা জন্মানো শ্রী শ্রী ঠাকুরের। আশ্রম জীবনে স্বামী স্ত্রীকে কঠোর ব্রহ্মচর্য পালন করতে হবে, এই শর্তে উমাচরণবাবুদের অন্তেবাসী হওয়ার অনুমতি দিয়েছিলেন। স্বামীকে এই ব্রত পালনে বাধ্য করাও পত্নীর দায়িত্ব। তীক্ষ্ণ দৃষ্টিতে সদ্গুরু দেখেন হেমলতা সে দায়িত্ব নিষ্ঠা ভরে গ্রহণ করেছে। তারপর নিজের হাতে গড়া সচ্ছল সুখের সংসার ছেড়ে দুর্গাপুর আশ্রমের খড়ের চাল, বাঁশের বেড়া ঘেরা দুখানি মাটির ঘরের ছোট্ট আশ্রমে অভাব অনটন ও অগণিত অসুবিধা সহ্য করে হেমলতা মা যে রকম প্রসন্ন মুখে আত্মসুখ বিরহিতা হয়ে তপস্বিনীর মতো কায় মনোবাক্যে আশ্রম সেবায় নিজেকে উজাড় করে ঠেলে দিতে লাগলেন, তাতে পরমহংস নিগমানন্দদেবের বিচারে অল্প দিনের মধ্যেই তিনি সন্ন্যাসের যোগ্যপাত্রী বলে চিহ্নিত হলেন। কিন্তু নিজে কোনো গুরুতর দায় নিতে তখনও ঠাকুর রাজি ছিলেন না। তার কারণ মূলত গুরু হওয়াটাই তার কাম্য ছিল না। যারা জানে না গুরু কি, সেই অতি বড় মূর্খরাই সামান্য পূজা পেলেই গুরু সেজে বসতে চায়। আর যারা গুরুর গুরুত্ব কি তা সম্যক অবগত হন, যারা যুগাবতার শ্রীরামকৃষ্ণের মতোই সবই বলেন, আমি গুরু নই, গুরু হলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। গুরু, কর্তা, বাবা এই তিন কথায় আমার গায়ে যেন কাটা বেঁধে। শ্রী শ্রী ঠাকুর জানতেন গুরু হওয়ার কি মহা বিড়ম্বনা, তাই সম্পূর্ণ অনিচ্ছায় গুরুদত্ত মহাভার গ্রহণ করলেও সহজে নিজের বোঝা বাড়াতে তার ইচ্ছা হতো না। হেমলতা মাকে সন্ন্যাস লাভের যোগ্য পাত্রী বলে মনে হলেও তিনি তাই নিষ্ক্রিয় হয়েই রইলেন। সুতরাং লীলা নাটক সূত্র ধারণ করি আসন অটল। গারোহিল যোগাশ্রমে ভাব বিভোর উদাসীনকে যিনি অনেক অনুনয় করে বলেছিলেন, আমাদের ছেলেমেয়েদের স্বধামে ফিরিয়ে নিয়ে যাবে না, আর কতকাল তাদের ভুলে থাকবে? তুমি না গুরু, তুমি ছাড়া কে ওদের ঘুম ভাঙিয়ে বুঝিয়ে দেবে কে ওরা, কোথায় ওদের নিজের ঘর? দুর্গাপুর আশ্রমেও তিনি একদিন দেখা দিয়ে বললেন, হেমলতাকে সন্ন্যাস দিচ্ছ না কেন? যারা শ্রদ্ধার সঙ্গে ঠাকুর মহারাজের সমগ্র জীবন অনুধ্যান করেছেন তারাই জানেন, নিস্ত্রয় গুণ্যে প্রতিষ্ঠিত হয়েও ঋষি প্রদর্শিত শীল ও সদাচার বিধি শ্রী নিগমানন্দদেব অকারণে কখনো লঙ্ঘন করেননি। তার সাধন ও সিদ্ধ জীবনে সত্যপ্রধান আর্যবিধিরই প্রাধান্য ছিল। সুতরাং শঙ্করপন্থী সন্ন্যাসী হয়ে একটি মেয়েকে সন্ন্যাসের অধিকার দেবেন কিনা এ নিয়ে তার মনে প্রশ্ন জেগেছিল। তাই শঙ্করনাশিনীকে প্রত্যক্ষীভূতা হয়ে স্মিত মুখে জিজ্ঞাসা করতে হলো, হেমলতাকে সন্ন্যাস দিচ্ছ না কেন? শ্রী শ্রী ঠাকুর সদ্গুরু মাহেশ্বরীর ভর্তা, তিনি সোজাসুজি অনুজ্ঞা করা চলে না বলেই কৌশলে কথা বলা। ওই প্রশ্নটি তার প্রত্যাদেশ। ঠাকুর বুঝলেন দেবীর অবশ্যই কোনো গুরু অভিপ্রায় আছে। হেমলতার সন্ন্যাস গ্রহণ তার অভিপ্রেত, সাধারণ মেয়ে সে নয়। তাহলে কি আর স্বভাবে সংসারাসক্ত নারী জাতির একজন হয়ে পৌরা বয়সে ঘর সংসার সুখ সুবিধার এত সহজে জলাঞ্জলি দিতে পারে? 1314 সালের পৌষ অমাবস্যায় হেমলতা মাকে যথাশাস্ত্র অবধূত সন্ন্যাস বা ভৈরবী ভেগ দিলেন ঠাকুর মহারাজ। প্রকোষ্ঠের শঙ্খ বলয় ও সীমন্তের সিন্দুর বাঙালি হিন্দু মেয়ের আয়তি চিহ্ন।
নিজের হাতে শাখা ভেঙে স্মৃতির সিঁদুর মুছে ফেলতে হলো শ্রীগুরুর আদেশে। তারপর ললাটে বৃহৎ সিঁদুর বিন্দু, পরিধানে গুরুদত্ত গৈরিক, গলে রুদ্রাক্ষের মালা এবং দক্ষিণহস্তে ত্রিশূল ধারণ করে অবধূতি ঠাকুর মহারাজের মুখে মহাবাক্য শ্রবণ করলেন। তার মর্মার্থ ঠাকুর স্বয়ং যখন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, এমন সময় সবিস্ময়ে দেখলেন নবদীক্ষিতা সন্ন্যাসিনীর অদূরে হাসি মুখে এসে দাঁড়িয়েছেন আমাদের মা ঠাকুরানী। পর মুহূর্তে পরমেশ্বরী এগিয়ে এসে আলিঙ্গন করলেন ভৈরবী মাকে। অমনি সংজ্ঞা হারিয়ে ভৈরবী মায়ের শিথিল দেহ গুরুপদপদ্মে লুটিয়ে পড়ল। মহা উল্লাসে পরমহংস নিগমানন্দদেব দেখলেন সাধ্বী হেমলতা স্থূল আধারাবলম্বনে স্বয়ং মহাদেবী তার মনোময়ী মূর্তিতে আবির্ভূতা হয়েছেন। গারহীন যোগাশ্রমে আমাদের ঠাকুর ও মা ঠাকুরানীর যে দিব্য নিভৃতালাপ স্মরণ করে উড়িষ্যার ভক্তকবি শ্রদ্ধেয় গুরুভাই ঈশ্বর সাহু একদা ভাবতন্ময় চিত্তে অনাবদ্ধ ভাষায় লিখেছিলেন, গুরুগিরির জন্য এই প্রেম রাজ্য ছেড়ে লোকালয়ে যেতে হবে শুনে ক্ষুব্ধ চিত্তে ঠাকুর যখন জানতে চাইলেন, প্রপর বিগ্রহে তোমায় দেখা কি তবে এখানেই শেষ হলো? এতদিনে মা ঠাকুরানী তার সে প্রতিশ্রুতি রক্ষা করার যোগ্য আধার পেয়েছেন। ঠাকুরের তা আর বুঝতে বাকি থাকে না। হেমলতা মাই সেই সতীসাধ্যী পতিব্রতা। কিছুক্ষণ পরে ভৈরবী মায়ের সংজ্ঞা ফিরল। অজ্ঞাত এক আনন্দে তার হৃদয় তখন কানায় কানায় ভরা। অন্তরে কি যেন এক অনির্বচনীয় শান্তি ও পূর্ণতাবোধের তরঙ্গ উঠছে। তিনি উঠে বসতেই শ্রী শ্রী ঠাকুর গম্ভীর কণ্ঠে বললেন, আজ হতে তোমার স্বরূপ যোগমায়া। হেমলতার মৃত্যু হয়েছে জানবে। তারপর সাধন কৌশলাদি শিখিয়ে দিয়ে ঠাকুর তাকে নিয়মিত সাধন ভজনে ব্রতী করালেন। বারবার সকৃতজ্ঞ চিত্তে গুরুদেবকে প্রণাম করে ভৈরবী মা নবজীবনে প্রবেশ করলেন। সেই দিন হতে উমাচরণ সরকারের সঙ্গে তার সমস্ত সম্বন্ধ ছিন্ন হলো। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।